Boys and girls of Standard 1, good morning everybody. देखो, you are now learning translation in various way. Actually, you have to frame a sentence so that you are learning in this way. I am teaching you in various way to make your sense clear, to frame a sentence. তোমরা যে বাক্য গঠন করছো সেই বাক্য গঠন যাতে বাক্য গঠনের জ্ঞান কেমন তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায় সেই জন্যই আমি তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদের সেন্টেন্স ফ্রেম করার শেখাচ্ছি। কেমন তোমাদের সেন্টেন্স কিভাবে ফ্রেম করবে তার একটা সেন্স তোমাদেরকে বিভিন্নভাবে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। নাও এখন দেখো তোমরা ইতিমধ্যে কী ধরনের সেন্টেন্স তোমরা ফ্রেম করেছো। তোমাদেরকে বাংলা সেন্টেন্স দিয়েছি আর before that I have given you some verbs, right? They may be in number 17 or 18. However, আমি তোমাদের ওই ভার্বগুলো that you will use those verbs to frame a sentence, and I have also given you the subjects like I, we, he, she, that now you just if you use these subjects then it is enough for you, right? তোমাদের জন্য এটুকুই যথেষ্ট। তো তোমরা বাংলা থেকে ইংরাজি করেছো, তারপরেও আমি তোমাদের বিভিন্ন ওয়েতে তোমাদেরকে সেন্টেন্স ফ্রেম করার যে সেন্স সেটাকে it will grow in you and it will be clear to you. তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে and you will have a sense, right? তোমাদের একটা সেন্স তৈরি হবে যে কিভাবে সেন্টেন্স আমরা গঠন করব। তোমরা তো এমনিতেই বই পড়ে তার বাংলা কী অর্থ কী তোমরা বুঝতেই পারো, কিন্তু কিভাবে সেন্টেন্স তৈরি করবে, হাউ ইউ উইল ফ্রেম আ সেন্টেন্স দ্যাট ইউ হ্যাভ অলরেডি ফ্রেমড সাম সেন্টেন্সেস ইউজিং সাম সিলেক্টেড ভার্বস। এখন তোমাদেরকে সেন্সটা ক্লিয়ার করার জন্যই আমি তোমাদেরকে কিন্তু বিভিন্নভাবে আমি তোমাদেরকে সেন্টেন্সের গঠনের দিকে তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাইট? আই এম জাস্ট ট্রাইং টু ড্র ইউর অ্যাটেনশন অ্যান্ড টু মেক দ্য সেন্স ক্লিয়ার। আমি এই ধরনের টাস্কগুলো তোমাদেরকে দিচ্ছি। এখন দেখো তোমরা অলরেডি কেমন ধরনের টাস্ক করলে। তোমরা করেছো যে আই ইট রাইস অর মিল্ক এরকম ছিল, সেখানে আমি তোমাদেরকে বলেছি যে কোনটাতে টিক দিতে হবে, কোনটা রাইট হবে, তার উপরে টিক দিতে হবে রাইট ওয়ার্ডের উপরে। তোমরা ইট থাকলে পরে রাইসের উপরে টিক দিয়েছ। তারপরেও আমি তোমাদেরকে আর একটা নিয়মে করিয়েছি যে তোমরা এবারে সেন্টেন্সটাকেই পুরো লিখবে। সাপোজ এখানে আমি যখন দিয়েছি আই ইট রাইস অর মিল্ক, তোমরা দেখছো যে আই ইট রাইস হবে, তাহলে আমি তোমাদেরকে এখানে নিচে একটা আন্ডারলাইন দিয়েছি, সেখানে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হয়েছে বা সেন্টেন্সটাকে লিখতে হয়েছে যে আই ইট রাইস। শুধু টিক দিলে হচ্ছে না, ওই নিয়মে যে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে বা লিখতে হবে, তো তুমি তখন লিখেছো যে আই ইট রাইস। আমি তোমাদেরকে এই টাস্কটা দিয়েও ছিলাম। এবারে দেখো আমরা তো এতদিন পর্যন্ত আমরা অবজেক্টটাকে অপশনাল করে নিয়েছিলাম। তোমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, হুইচ অবজেক্ট অর হুইচ ওয়ার্ড উইল বি দ্য রাইট হিয়ার। তোমাকে সেই অবজেক্ট বা ওয়ার্ডটাকেই টিক দিতে হয়েছে, বা সেই ওয়ার্ড বা অবজেক্টটাকে নিয়ে তোমাকে একটা নিচে যে আন্ডারলাইন দিয়েছি তাতে সেন্টেন্সটা লিখতে হয়েছে। কিন্তু এখন তোমাকে অপশান দেওয়া হবে ভার্ব। কেমন তোমাদের অপশান দেওয়া হবে ভার্ব। সেই ভার্ব কোন ভার্বটা সঠিক হবে, দ্যাট মিন্স ডুইং অ্যাকশন ওয়ার্ড, দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ডুইং অ্যাকশন ওয়ার্ডস, রাইট? তো সেই অ্যাকশন ওয়ার্ড কোনটা তোমাকে সেই অ্যাকশন ওয়ার্ডের ওপরে টিক দিতে হবে। এই হচ্ছে এইবারের নিয়ম। কেমন আই ইট আর একটা বক্সে ড্রিঙ্ক রাইস, কোনটা ঠিক হবে? আই ইট রাইস হবে না আই ড্রিঙ্ক রাইস হবে? রাইস কখনো আমরা পান করে খেতে পারি? উই কান্ট। সো আই ইট রাইস, পুট এ টিক অন ইট। বোঝা গেছে? এবারে আমি কিন্তু ভার্বটাকে তোমাকে সিলেক্ট করতে বলেছি বা ভার্বটাকে চুজ করতে বলেছি, হুইচ ভার্ব উইল বি রাইট হিয়ার। ইউ হ্যাভ
to put a tick on that verb. Next one, we draw or read a story. We draw or read a story. আমরা গল্প পড়ি না গল্প ছবি আঁকি? ছবি আঁকি? ছবি আঁকি না? So we read a story. Put a tick on read. Likewise, he writes or draws a poem. You know what is poem? You know rhyme. তোমরা ছড়া জানো, and in bigger form it is or longer form it is poem. কবিতা, তোমরা বাংলা অনেক কবিতা পড়েছো, পারহাপস ইংরেজিতে তোমরা এখনো পর্যন্ত কবিতা সেভাবে পড়োনি, ওকে, দেন আ পোয়েম। হি রাইটস আ পোয়েম না হি ড্রজ আ পোয়েম? পোয়েম কি আঁকা যায় না লেখা যায়? কবিতা এখানে যা আছে যে দুটো ভার্ব রয়েছে তার মধ্যে এই রাইটসটাই হবে, তাই না? ড্রসটা করা যায় না, রাইট? নেক্সট ওয়ান, শি ড্রজ নাকি রাইটস আ পিকচার। এবারে পিকচার বলা হলো, তাহলে পিকচার কি আমরা ছবি আঁকবো নাকি ছবি পড়ব? কোনটা করব? আঁকবো। তাহলে শি ড্রজ আ পিকচার। পুট এ টিক অন ড্রজ। ড্রজের উপরে একটা টিক দাও, রাইট? তো এইভাবে এরপরে তোমাদেরকে ভার্বের অপশানে ভার্ব দুটো করে ভার্ব দেওয়া হবে, তোমাকে সিলেক্ট করতে হবে হুইচ ভার্ব উইল বি রাইট অর প্রপার হিয়ার, কেমন? টু মেক দ্য সেন্স ক্লিয়ার অর টু কমপ্লিট দ্য মিনিং। তোমাকে সেন্সটা পরিষ্কার করতে কোন ভার্বটা এখানে প্রয়োজন হবে এই সেন্টেন্সে, তার উপরে তুমি টিক দেবে, যেটা সঠিক হবে। এই হচ্ছে এই পার্টের নিয়ম, কেমন? তাহলে দেখো, আমরা ট্রান্সলেশন শিখতে গিয়ে কি করলাম? আমরা তোমাদেরকে ভার্ব সিলেক্ট করে দিয়েছি, এমনকি সাবজেক্টও সিলেক্ট করে দিয়েছি। আমি তোমাদেরকে বাংলা থেকে ইংরাজি কিভাবে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয় সেটাও তোমরা করেছো, তোমরা সেটাও প্র্যাকটিস করবে। আর কি, আমি একটা নিয়মে করালাম টিক দেওয়া। টিকটা ছিল প্রথমে অবজেক্টের ঘরে, দুটো করে অবজেক্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে যেটা রাইট হবে, যে অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ভার্বের সাথে যেটা মানানসই, যেখানে যে ভার্বটা আমি দিয়েছিলাম সেই ভার্বের সাথে যে অবজেক্টটা মানানসই বা ম্যাচ করবে সেই অবজেক্টের উপরেই তোমাকে টিক চিহ্নটা দিতে হবে, একটা নিয়ম ছিল। পরের নিয়মে দেওয়া হলো যে তোমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, করে তোমাকে নিচে একটা একটা আন্ডার লাইন থাকছে, নিচে একটা দাগ থাকছে, লাইন থাকছে, সেখানে তোমাকে সেন্টেন্সটাকে লিখতে হবে। এটা ছিল নাম্বার 2। নাম্বার 3 হলো এখানে তোমাদেরকে, সরি এটা নাম্বার 4, কারণ আমরা প্রথমে বাংলা থেকে ইংরাজি করেছি, যে তোমাকে ভার্বের অপশান দেওয়া হলো, সেই ভার্বের কোন ভার্বটা সেন্টেন্সে বা সেন্টেন্সের অর্থ অনুযায়ী সঠিক হবে সেই ভার্বের উপরে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তাহলে ইন দিস 4 ওয়েজ আমরা এরকম 4 রকমভাবে আমরা ট্রান্সলেশন শেখা, সেটাকে অনেক ভালোভাবে শেখা যেতে যায়। আমি 4 রকমভাবে তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম আজকে এই ক্লাসের লাস্ট। এরপরে টাস্ক যেতে পারে, এরপরে আমরা অন্য সাবজেক্টে বা অন্য টপিক্সে যাব, কেমন? আমরা কিন্তু ট্রান্সলেশন বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলা, কিন্তু তোমরা জানো যে সেন্টেন্স ফ্রেম করা এটা একটা শেখার বিষয়, কেমন? তো কীভাবে সেন্টেন্স ফ্রেম করা যায়, অর্থাৎ বাক্য কীভাবে গঠন করতে হয়, হাউ ইউ উইল ফ্রেম আ সেন্টেন্স টু মেক দিস, টু গিভ ইউ দিস সেন্স, আই এম ডুইং অল দিস থিংস, কেমন? সেই সেন্সটাই পরিষ্কার করার জন্য তোমাদেরকে আমি এত কিছু দিচ্ছি। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখো, অ্যাটেন্ড করবে।